বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি ডিউটি থেকে চলে আসছি, এবার আমি ইফতারি রান্না করছি। আমাদের অনেকের একটা বড় সমস্যা হচ্ছে রমাদান মাসে লেজিনেস। আমাদের এত অলসতা লাগে আর সবসময় ঘুম পায়। আমাদের হচ্ছে কাজ করা অনেকটা কষ্টকর হয়ে যায়, তার মধ্যে রমাদান মাসে তো অনেক রান্না করতে হয়, যার ফ্যামিলি অনেক বড় তার তো আরও অনেক বেশি আইটেম করতে হয়, সিঙ্গারা এটা সেটা। তো এটা খুব কষ্টকর হয়ে যায়। আমরা কাজের ফাঁকে ফাঁকে আমরা একটু হালকা ন্যাপ নিতে পারি, লাইক আমরা দুপুরবেলা যে আমাদের কাছে যে টাইমটা থাকে সেটা একটু বাঁচিয়ে আমরা ন্যাপ নিতে পারি। বেশিক্ষণ না, 1-2 ঘন্টা 3 ঘন্টা পরে পরে আপনাকে ঘুমোতে হবে না। আপনার কাছে যদি 30 মিনিটও থাকে বা 10 মিনিটও থাকে, আপনি হচ্ছে শুয়ে একটু হালকা ঘুমানোর ট্রাই করুন। সে গভীর ঘুমে না গেলেও চলবে। তো এই দুপুরের ঘুমটা এটা অনেকটা এনার্জি দেয় আপনাকে, হচ্ছে আসর থেকে হচ্ছে মাগরিব অবধি নিয়ে যাবে অনেক এনার্জেটিকভাবে। আপনার রান্না করতে ওরকমভাবে অলসতা লাগবে না। আর মাগরিবের পরে যে রোজা খুলে নামাজ পড়ে কিছুটা টাইম রেস্ট করুন। আপনি যদি চা বা কফি লাভার হয়ে থাকেন তো একটু খান, তাহলে আপনাকে যে তারাবি নামাজ পড়ার এনার্জি আসবে আপনার মধ্যে। আর এটা বিশেষ করে খেয়াল রাখুন, তারাবি নামাজ পড়ার মানে সাথে সাথে গল্প বা হচ্ছে সবাই মিলে আড্ডা না দিয়ে শুয়ে পড়ার। কারণ আপনার সেহরিতে উঠতে হবে, আপনার কাজ করতে হবে, সবাইকে খাওয়াতে হবে। সবাই তো ঘুম থেকে উঠে শুধু খাবে, কিন্তু আপনার কাজ করতে হবে, তো নিজের খেয়াল রাখতে হবে। তাই আপনি বেশি যদি কাজও থাকে তাহলে আপনি সেটা রেখে দিবেন। ভোরবেলা উঠে ফ্রেশভাবে আপনি সব কাজ করতে পারেন। কারণ ভোরবেলা হচ্ছে কাজে অনেক বারাকাও আসে। তো আপনি রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে একটু ভোরবেলা তাড়াতাড়ি উঠলেন। উঠে 1 কাপ চাও আপনি খেতে পারেন, যদি আপনি পছন্দ করেন, তাহলে ঘুমটা কেটে যায়। তারপর হচ্ছে তাহাজ্জুদ নামাজ থেকে শুরু করে তাহাজ্জুদ নামাজ সুন্দর করে পড়ে আপনি আপনার সব কাজ শেষ করে রান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে আপনি হচ্ছে নামাজ পড়ে আর ঘুমোবেন না। সত্যি কথা বলতে আমরা হচ্ছে ফজরের নামাজ পড়ার পরে ঘুমিয়ে একদম যে 12টার সময় উঠি, এটা একদম মানে বডির কোনো উপকার করে না। কারোর তো আমি জানি যে ঘুমানোর কোনো চান্সই নেই, এত কাজ থাকে। কিন্তু যাদের সময় থাকে তারা হচ্ছে অন্য কোনো কাজ করবেন, কোনো অ্যাক্টিভিটি যেকোনো। আপনি দুপুরবেলা ঘুমান, 2 ঘন্টাই হলেও দুপুরবেলা ঘুমান, কিন্তু এই যে সকাল ভোরবেলার যে সময়টা, এই সময়টা তো একটা বারাকার সময়। আপনি যে কোনো কাজ করবেন ভোরবেলায়, আল্লাহ সেটাতে অনেক বারাকা দিবেন। আর আপনি যদি কোনো কাজ করেন, কোনো জব করেন, তো আপনার তো লাঞ্চ টাইম থাকে, সেখানে আপনাকে কিছু টাইম দেওয়া হয়। তো আপনি 10 মিনিট নিয়ে ওইখানে চেয়ারে বসে বসেই একটু টেবিলে মাথা দিয়ে একটু হালকা শুয়ে পড়লেন। আর আমরা হচ্ছে রমজান মাসে যাদের আমাদের ওয়েট বেশি, আমাদের বাড়ির বউদের, তো আমরা চাইলে আমাদের ওয়েট কমাতে পারি, কিন্তু কি হয় আমরা উল্টো হচ্ছে ওয়েট বাড়িয়ে ফেলি। কারণ আমরা হচ্ছে রোজা খুলে এত কিছু খেয়ে ফেলি গলা অবধি সবার সাথে সাথে আমরাও। তো আমাদের হচ্ছে প্ল্যানটা হয় না, উল্টো হয়ে যায়। আবার হচ্ছে রোজা খুলে খেয়ে দেয়ে কোনো রকম তারাবি নামাজ পড়ে আবার ডিনারে এত কিছু মাছ, মাংস, তারপরে এই তেলে ভাজা জিনিস, সেটা, এটা, সেটা, মানে পুরো মানে এত কিছু খেলে এতটুকু কম টাইমের মধ্যে আপনি যদি 2-3 বার করে খান এত কিছু, আবার সেহরিতে, মানে ওয়েট তো অবশ্যই বাড়বে। ওয়েট কমাতে চাইলে আপনি হচ্ছে রোজা খুলে শুধু খেজুর আর একটা পানি খেয়ে নামাজ পড়া শুরু করে দিতে পারেন। তারপরে একবারে ডিনার। সিম্পল। আর সেহরিতে হচ্ছে আপনি খাবেন তা বহু সিম্পল খাবেন। খাবেন হালকা পাতলা তেলে ভাজা জিনিস, একদম অ্যাভয়েড করতে বলছি না। কিন্তু হচ্ছে যতটা আপনার দরকার, পেট যতটা নিবে ততটুকুই খাবেন, একদম গলা অবধি না যে খেয়ে দেয়ে আরও অসুস্থ হয়ে যাওয়ার মতো। এখন আমাদের হাউসওয়াইফদের বয়স যত হবে তার থেকে 5 বছরের বেশি বয়স্ক মনে হয়, যেখানে আমাদের বয়স কম লাগা উচিত। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।